আজকে আমরা কালার নিয়ে আলোচনা করব। কালার মানে আমরা সবাই জানি যে রং। আমরা আশেপাশে যদি তাকাই, চারিদিকে কি দেখতে পাবো? রং দেখতে পাবো। আপনি যেখানে তাকান না কেন, কোনো না কোনো কালার চোখে পড়বে। তো ইলিস্ট্রেটর সেম সিস্টেম, যে আমরা যেই কাজই করি না কেন কালার ছাড়া তো কাজ করতে পারবো না। আমরা যদি এখানে একটা রেক্টেঙ্গুলার ড্র করি আর এখানে যদি কোনো কালার না দিই, আমরা দুইটা নান করে দিলাম, তাহলে তো এটা কোনো কাজ থাকলো না। তো আমাদের মনে যেমন কালার দরকার, ইলিস্ট্রেটরেও কালার দরকার ডিজাইন করতে গেলে। আমরা কালার আগে পাইছি কতটুকু, আমরা কালার সম্পর্কে এখন পর্যন্ত আলোচনা করি নাই। যতটুকু দেখছি, আর্টবোর্ডে দেখছি বা কাজ করতে করতে যতটুকু পরিচয় হয়েছি, এখানে পরিচয় হয়েছি সোয়াসেসের সাথে। এখানে কয়েকটা কালার আছে ডিফল্ট ভাবে, বা যদি ওপর প্লেটে যাই, কালার প্লেট, কালার স্পেকট্রাম, আরজিবি স্পেকট্রাম, এটার সাথে পরিচয় আছে আমাদের। তারপরে যদি এখানে আসি, ডবল ক্লিক করলে ফিলের ওপর আমরা কালার দেখতে পাই। আবার এখানে যদি ক্লিক করি, এখানেও কালার দেখতে পাই। তো এই কয়েকটা অবস্থান থেকে আমরা কালার সাথে কিছুটা হলেও আমাদের পরিচিতি আছে, ধারণা আছে যে এটা এই কালার। বক্সে আমরা যদি ক্লিক করি, এবং এটা আমরা দেখছি যে যেখানে ক্লিক করব আর কি অবজেক্ট সিলেক্ট করে, সেই কালারটা আমাদের পরিবর্তন হবে বা আসবে। এটা হচ্ছে আমাদের কালার। এখন কথা হলো, আমরা যদি কালার এখানে কম্বিনেশন দেখি, এখানে চিন্তা করি যে এখানে কয়টা কালার আছে। মোটামুটি ব্ল্যাক, আমরা কয়টা কালারের নাম জানি বলেন তো? 7টা কালার। এর আগে নাম শুনছি কি কি? 7টা রং ধনু কালার, 7টা, তাই না? সাদা, সাদা আছে, বেনি আসলে না ভাইয়া, সাদা নাই। বেনি, বেগুনি, নীল, বেনি আসলে কলা আসমানি, নাকি যেন। জি আসমানি, হলুদ, হুম, কমলা, লাল আর সবুজ। 7টা কালার। তো হোয়াইটটা তো ওখানে বাদ, হোয়াইটটা তো, তো কালার যদি 7টা কালার কম্বিনেশন করেন, একটার সাথে একটা যদি করি আমরা, যেমন সাদার সাথে কালো মিক্সার করি, তাহলে আরেকটা অন্য কালার হয়ে যাবে না? সাদা কালো মিক্সার করলে, বা যদি বলেন যে বেগুনি নীল যদি মিক্সার করি, আলাদা। তো এভাবে যদি এখানে যে যতগুলো কালার আছে সবগুলো যদি একটা আরেকটার সাথে মিক্সার করি, হরেক রকমের কালার তৈরি হবে। তো কালারের অভাব হবে না আমাদের। হ্যাঁ, তো আমরা কালার, এই সোয়াসেস প্যানেলটা কোথা থেকে পাবো আমরা আগে সেটা দেখে নিই। তো আমরা যদি উইন্ডোতে ক্লিক করি, দেখেন উইন্ডোতে ক্লিক করলে আমরা নিচের দিকে অপশন পাবো সোয়াসেস, সোয়াস। তো সোয়াসেসে ক্লিক করলে আমাদের এই অপশনটা আসবে। এখানে যে কালার প্লেট গুলো আছে, বিভিন্ন বক্স আছে কালারের, তো এটা শো করবে ডিফল্ট ভাবে। এখানে ডিফল্ট ভাবে কয়েকটা কালার দেওয়া থাকে, সেই কালার গুলোই আমাদের শো করে। এটা একটা অপশন গেল। তারপরের অপশনটা কোথায়? আমরা উইন্ডোতে যাব, কালার বলে একটা অপশন পাবো, কালার, F6 শর্টকাটটা, F6। আমরা কালারে যদি ক্লিক করি, তাহলে আমরা এখানে পাবো, দেখেন স্পেকট্রাম, এই বক্সটা পাবো। এই বক্সটাকে বলা হয় আর জিবি স্পেকট্রাম। এই বক্স পাবো, বা আপনাদের এইরকম অবস্থানে থাকতে পারে, শুধুমাত্র এই বক্সটা আর জিবি স্পেকট্রাম বক্স পাবো। তারপরে যদি আবার আমরা উইন্ডোতে যাই, কালার, এখন যদি কালার গাইডে যাই বা কালার থিম, আচ্ছা কালার গাইডে ক্লিক করলে এখানে কিছু গাইডলাইন পাবো কালার সম্পর্কে। কয়েকটা কালার, এখানে দুইটা অথবা দুই বা তিনটা কালার গাইডলাইন দেওয়া থাকে, এটা দেখতে পেলাম। তারপরে যদি আবার উইন্ডোতে যাই, এখানে আছে কি কালার থিমস। কালার থিমসে ক্লিক করলে আমরা কালার থিমস দেখতে পাবো। আচ্ছা ঠিক আছে, এইগুলো হচ্ছে অবস্থান আমাদের কালারের। আমরা কি কোথায় কোনটা কোনটা দেখলাম? সোয়াস, তারপর কালার গাইড, কালার থিম, কালার, 4টা। তো আমরা এখন মূল কালারে ফিরে আসি। আমরা এখানে বক্স নিই কয়েকটা, একই রঙের বক্স নেব। দেখেন আমরা সোয়াসেস বক্সে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে যে তিনটা অপশন আছে, তিনটা ডটেড লাইন, এই ডটেড লাইনে ক্লিক করবেন। তার পাশাপাশি যে অবজেক্টটার আমরা কালার চেঞ্জ করতে চাই, সেই অবজেক্টটা অবশ্যই সিলেক্ট রাখবো। তো আমরা এই অবজেক্টটার কালার চেঞ্জ করতে চাই। দেখি আমাদের এর মধ্যে যে কালার আছে সেই কালার দেবো না, আমরা অন্য একটা কালার দেবো। তো এটা কোথা থেকে পেতে পারি? তোমরা যাবো, তিনটে ডটেড লাইনে ক্লিক করব, তারপরে এখানে দেখবেন যে ওপেন সোর্স লাইব্রেরি।
তো আমরা যদি কোনো কিছু পাইতে চাই, যদি আমরা সাপোজ একটা বই খুঁজতে গেছি, আমরা কোথায় খুঁজবো? যে লাইব্রেরিতে যে খুঁজবো যে এই বইটা আছে কি দেখি তো। তো কালারটাও সেম আর কি। সোয়াস লাইব্রেরি, আমরা যদি সোয়াস লাইব্রেরিটা ওপেন করি তাহলে আমরা এখানে অনেকগুলা কালার পাবো। চলেন ওপেন সোর্স লাইব্রেরিতে ক্লিক করলাম, ক্লিক না, এখানে মাউস পয়েন্টার ধরলেই এই পপ আপ অপশনটা চলে আসবে। তো এখানে অনেকগুলা কালার আছে, এখানে আর্ট হিস্টোরি থেকে শুরু করে ওপেন লাইব্রেরি বা ইউজার ডিফাইন্ড পর্যন্ত। আচ্ছা, আর্ট হিস্টোরিতে আবার ক্লিক যদি করি, মাউস পয়েন্টারটা ধরে রাখি, এখানে 1 2 3 4 5 6 7 8 এখানে বিভিন্ন অপশন দেখা যাচ্ছে। তা আমরা যে কোনো একটাতে ক্লিক করছি, সাপোজ সেলিব্রেশনে ক্লিক করলাম, সেলিব্রেশন এই বক্সটাতে ক্লিক করলাম। তো এই বক্সটাতে ক্লিক করার পর দেখেন এখানে আমাদেরকে কিছু কালার শো করতেছে। আমি যদি ক্লিক করি এগুলাতে, এই কালার গুলা চেঞ্জ হচ্ছে। এই কালার গুলা কিন্তু আমাদের এই বক্সটাতে নাই। হোয়াইট, যাই হোক। তো এর পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন, লোড নেক্সট সোর্স লাইব্রেরি। লোড নেক্সট সোর্স লাইব্রেরি মানেটা কি? আমরা যদি এখানে লাইব্রেরিটা ওপেন করি, এটা সেলিব্রেশন, তাই না? আমরা প্রথমে ওপেন করলাম নিউ কালার গ্রুপটাতে। তো এখন এখানে যতগুলো অপশন আছে, সরি, তো তারপরে কি আছে, কালার বক্স আছে। তো এই কালার বক্সটা ওপেন করি, দেখেন এখানে এনসিপিএ কালার, তারপর ডিআইসি কালার গাইড। তো আমরা যদি এনসিপিএ কালারে ক্লিক করি, তো ওখানে এএনপিএ কালারের যতগুলো কালার এই রিলেটেড আছে সেগুলো শো করতেছে। এখানে এই বক্সে যতগুলো কালার আছে সবগুলো শো করতেছে। এখন যদি আমরা এই বক্সে ক্লিক করি তাহলে দেখেন নেক্সট লাইব্রেরিটা ছিল কি ডিআইসি কালার গাইড। তো এখানে ডিআইসি কালার গাইডের যত কালার আছে এই কালার প্যাকটা আমাদের শো হচ্ছে এখন। তো এখন আপনারা এই লোড বা নেক্সট কালার যদি চেঞ্জ করতে থাকেন, তো আমাদের যত লাইব্রেরিতে যত কালার আছে আর কি সেগুলো একটা একের পর একটা আসতে থাকবে। তো এখানে নিচের দিকে যদি আমি ডাউন করে দেখেন, এই লাইব্রেরিতে অত শেষ নিচ পর্যন্ত এই পর্যন্ত কালার আছে। তো কতগুলা কালার, আমরা যদি একটা একটা করে ক্লিক করি প্রত্যেকটা কালার কিন্তু আলাদা, আমাদের কালারের অভাব হবে না এবং খুব সুন্দর সুন্দর কালার আছে এখানে। এখানে আমরা ক্লিক করতেছি, চেঞ্জ হতে আছে। তো এটা গেল কি, তারপর যদি নেক্সট করি, তারপর এক্সেসিভ প্রপার্টি, তো কালারের শেষ নাই। আমরা যদি এই বক্সটা কেটে দিই, তো একটা কালার আমাদের ইচ্ছা হলো যে হ্যাঁ এই কালারটা আমাদের এই লাইব্রেরিতে থাকবে। আমরা তো ক্লিক করছি, যাই হোক এই লাইব্রেরিতে চলে আসছে, কিন্তু আমরা যখন এটা কেটে দিব এখান থেকে কিন্তু কালারগুলো সব রিমুভ হয়ে যাবে। তো আমরা লাইব্রেরিতে কালার কিভাবে সেভ করতে পারি? আচ্ছা চলেন দেখা যাক। আমরা এই অবজেক্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা ওপেন সোর্স লাইব্রেরিতে গেলাম। ওপেন সোর্স লাইব্রেরিতে যেয়ে এখানে নেচারের মধ্যে একটা কালার চয়েস করে দেখি, ফ্লাওয়ার্স এর মধ্যে কি আছে। উম, আচ্ছা, আচ্ছা আমরা এই কালারটা এই সোয়াস অপশনে একবারে সেভ করে দেবো আমাদের। আমরা এই কালারটা আমাদের পছন্দ হয়ে গেছে, এই কালারটা আমাদের কালার প্লেটে থাকবে। তো সেটা কি করতে, সেটা কিভাবে করতে পারি? আমরা কালারটা সিলেক্ট করব যে হ্যাঁ এই কালারটা আমরা লোড করতে চাচ্ছি। তাহলে তারপরে আমরা ক্লিক করব, এখানে তিনটে ডটেড লাইন আছে, নিউ সোয়াস বলে একটা অপশন আছে, নিউ সোয়াস। তো আমরা যদি নিউ সোয়াসে ক্লিক করি, তো আমরা এখানে একটা পপ আপ অপশন পাবো নিউ সোয়াস বলে। তো এখানে দেখেন R228G79B80 তিনটা নাম আছে, মানে কালারটার নাম হচ্ছে রেড, রেড গ্রিন ব্লু, তাই না? RGB মানে আমরা জানি রেড গ্রিন ব্লু। তো রেড এর পার্সেন্টেজ আছে 228, এখানে কাউন্ট হয় 0 থেকে 255 পর্যন্ত। তো রেড আছে 228, গ্রিন আছে 79 এবং ব্লু আছে 80। তো আমরা এটা সবকিছু, এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার না, আপনার জাস্ট গ্লোবালে ক্লিকটা করবেন, এখানে গ্লোবাল অপশনটাতে মার্ক দিয়ে রাখবেন, তারপরে ওকে করবেন। তো দেখেন এই অপশনটাতে আমাদের কালারটা অ্যাড হয়েছে। আমরা যদি এখন এটা রিমুভ করে দিই, রিমুভ করে দিলাম,
তারপর যদি এখানে আবার ক্লিক করলে আমাদের এই কালারটা পেয়ে যাব, যে কালারটা চেঞ্জ করলাম। তো এটা যদি আমরা একবারে সেভ করে রাখতে চাই আমাদের ইলাস্ট্রেটরে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কালারটা সিলেক্ট করব, এখানে গ্লোবাল সেট করার পরে কালারটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এখানে সেভ সোর্স লাইব্রেরি অ্যাজ এআই, সেভে ক্লিক করার পর আমাদের এখানে একটা লাইব্রেরি প্যানেল আছে আমাদের উইন্ডোজে। তো সেখানে আমরা একটা নাম দিয়ে দিতে পারি, এখানে এটার নাম কি দেওয়া যায়, রোজ দিলাম, রোজ, রোজ দিয়ে সেভ করে দিলাম। তাহলে এটা আমাদের পার্মানেন্টলি সেভ হয়ে গেল, বা আমরা লোড করেও নিতে পারবো ওখান থেকে। কি এই কাজটুকু বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। ওকে। তো এটা গেল কালারের সোয়াস অপশনটা। সোয়াস অপশনে শুধু আমরা কয়েকটা কালার নিয়ে দেখলাম, এখানে আরো অনেক কালার আছে। আপনি এখানে চাইলে যে কোনো কালার, আপনারা কোনো ওয়েব থেকে যদি কালারটা নামান, ওটা আইড্রপার টুল দিয়ে কপি করে, তো সেটাও ইচ্ছা করলে সেভ করে রাখতে পারবেন আপনাদের এই কালার সোয়াস অপশনে। তারপরে যদি আমরা আসি, আমরা এখন আসবো কালারে। তো এখানে কালার অপশনটাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি কি, আমাদের আরজিবি স্পেকট্রামটা আমাদের কাছে শো করতেছে শুধুমাত্র এটা। কেন শো করতেছে শুধুমাত্র এটা? কারণ আমাদের কোনো কিছু সিলেক্ট করা নেই। আমরা যদি এখন অবজেক্ট সিলেক্ট করি, তারপর যদি স্পেকট্রামে ক্লিক করি, আচ্ছা শুধুমাত্র এটা শো করতেছে না, এটা গ্রেডিয়েন্টে ছিল তো। আমি যদি নরমালি সিলেক্ট করি, এখানে উইন্ডো থেকে কালারে যাই, কালার, তো আমরা এই বক্সটা পাবো। এই বক্সটাকে বলা আরজিবি স্পেকট্রাম বক্স, আরজিবি বক্স, আরজিবি স্পেকট্রাম। তো আমরা এখানে যেটাতে ক্লিক করি না কেন, আমাদের এখানে যে কালারগুলো সেট আছে সেই টাইপের কালার এখানে হতে থাকবে। আমরা আমাদের ইচ্ছা মতো কালার এখান থেকে পিক করতে পারবো। তো আচ্ছা, পিক করলাম, আমরা এই কালারটা সিলেক্ট করলাম। আচ্ছা, আমরা এই গ্রিন কালারটা সিলেক্ট করলাম। তো এই গ্রিন কালারটাকে আরেকটু ডার্ক গ্রিনে পরিণত করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কি এখানে খুঁজে পাবো, বা এভাবে ক্লিক করে অ্যাকুরেট কালার আসতেছে না আমাদের, আরো আরো বেশি গ্রিন করতে চাচ্ছি, আরো ডার্ক করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনারা দেখেন ক্লিক করবেন এই অপশনটা, এখানে যে ছোট কালারের পাশে ছোট দুই দিকে তীর চিহ্ন আছে, আমরা এখানে একটা ক্লিক করব, সিঙ্গেল ক্লিক। এখানে ক্লিক করলে আমরা এই আরজিবি বক্সটা পাবো। আর এখানে যদি আমরা পরিবর্তন করি, এটা যদি একটু মানটা কমায় বাড়ায় দিই, যেমন এদিকে যদি গ্রিনটার মান যদি একটু বাড়ায় দিই, তাহলে এটা বেশি ডার্ক হবে। আমরা যত ডার্ক নিতে চাচ্ছি তত ডার্কে পাবো। বা যদি ব্লু এর রং পার্টটা একটু বাড়ায় দেন, লাইট হবে। কি বুঝতে পারছেন? আমরা এখানে জি ভাইয়া। এখানে যদি পিঙ্ক কালারটা নিই, তাহলে দেখেন এটার ক্ষেত্রে সেম, আমরা এটা মানে গাঢ়ও করতে পারবো, আবার হালকাও করতে পারবো, আমাদের ইচ্ছা মতো কালার নিতে পারবো এখন থেকে। এই তো। তো এখানে যদি আমরা এই ডান দিকে ক্লিক করি, দেখেন ডানে এখানে অপশন আছে আরজিবি বা এইচএসবি। আমরা সিএমওয়াই কে মানে আমরা জানি, আর আরজিবি মানে জানি, তাহলে এইচএসবি মানে কি? এইচএসবি মানে হচ্ছে হিউজ স্যাচুরেশন ব্রাইটনেস। আমরা যদি এইচএসবি তে ক্লিক করি, তাহলে এখানে পার্সেন্টেজ, আসলে হিউ পার্সেন্টেজটা কত হবে, হিউ মানে এখানে কালার চেঞ্জ করতে পারবো, এস হচ্ছে স্যাচুরেশন মানে কালারটা হালকা হবে না গাঢ় হবে, আর বি হচ্ছে ব্রাইটনেস, তাই না, কেমন ব্রাইট হবে। তো আমরা এটাতে এইচএসবি মোডও আনতে পারবো। আমরা যদি এখানে ডটেড লাইনে ক্লিক করে এইচএসবি মোড দিই, তাহলে এটা এইচএসবি হয়ে যাবে, আর যদি আরজিবি দিই তাহলে এটা আরজিবি থাকবে। এটা দেখেন এখানে আরজিবি, যদি আমরা এই বক্সটাতে ক্লিক করে এটা এইচএসবি করে দিই, এইচএসবি হয়ে যাবে। বা এটা যদি সিএমওয়াই কে করে দিই, তাহলে দেখেন 4 টাকা চলে আসছে, সিএমওয়াই কে চলে আসতেছে। বোঝা গেছে? জি ভাইয়া। এখন মনে হলো বায়ার আপনাকে দিল যে আমার এই কালারটা দরকার, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে কালারটা দিতে পারি? বায়ার আপনাকে বলে দিচ্ছে, আচ্ছা আমরা যাই, এখানে বায়ার একটা কালার কোড দিয়ে দিচ্ছে আপনাদেরকে, হ্যাশ দিছে, 6 কোডের হেক্স কোডের একটা কালার কোড দিছে, ধরলাম 66,
F209 এই কালারটা বলেছে যে বায়ার আপনাকে বলেছে এই কালারটা আমাকে দাও। আমাকে যে ডিজাইনটা দিবা সেই ডিজাইনের কালারটা হবে এইটা। সেক্ষেত্রে আমরা কিভাবে কালার কোডটা পেতে পারি? দেখেন এখানে হেক্স কোডের কালার কোডটা SSV আমি যেটা লিখে সার্চ দিছি #66F209 তাই না? এটা যদি আমরা ওপেন করি বা আপনারা যদি এখানে ইমেজটা ওপেন করেন, শুধুমাত্র ইমেজ ওপেন করি তাহলে কালারটার কোড পেয়ে যাব। তো এটা হচ্ছে কালার 66F209 এই কালারটা। এখন এই কালারটা আমরা কিভাবে পিক করতে পারি যে এটা না দেখলাম কোনটা? এইটা দেখলাম না? 66F209 66F209 তো আমরা যদি এটা সেভ করি এই ইমেজটা সেভ করে দিই এটা ডেস্কটপে সেভ করলাম। তবে ভার্সন তো এটা স্ক্রিনশটই মারি। তো আমরা কালারটা কিভাবে দিতে পারি দেখেন আমরা স্ক্রিনশটটা ডেস্কটপে সেভ করছি। তো আমরা ডেস্কটপ থেকে পার করে নিতে পারি। এটা যদি পার করে নিই, পার করে নেওয়ার পরে এই অবজেক্টটা সিলেক্ট করে এইভাবে কালারটা দিতে পারি। তো এত ঝামেলা করার দরকার আছে আমাদের? আমাদেরকে বায়ার যেখানে কালার কোডই দিয়ে দিছে এটা #66F209 আমরা এটা কপি করব। এটা কপি করে আমরা এই অবজেক্টে যদি কালারটা দিতে চাই এটা কপি করে দেখেন এখানে অপশন আছে হ্যাশ দিয়ে এখানে 6 ডিজিটের নাম্বার বসাতে পারবো। আমরা যদি এখানে কোডটা বসায় দিই 66F209 বসানোর পর যদি ইন্টার প্রেস করি তাহলে দেখেন কালারটা এখানে চেঞ্জ হয়ে গেছে 66F209 বা বায়ার যদি আপনাকে বলে দেয় যে আমার হচ্ছে RGB কালার প্লেটটা এমন হবে আর রেড 40% 40% আর G94.9% and ব্লু হচ্ছে 3.53% তাহলেও আপনি দিতে পারবেন। দিতে সমস্যা হবে? না হ্যাঁ। তো আমরা যদি এটা দিই এখানে কত দেখছি 40% আমরা এই কালারটা যদি চেঞ্জ করে দিই এখানে 40% দিলাম। আচ্ছা এটা কত বলছে RGB কালার মোড এত is comprised of 40% red আচ্ছা বায়ার যদি আমাদেরকে নির্দিষ্ট করে বলে দেয় এখানে যে আর হবে এখানে বলে দিছে আপনাকে আর হবে হচ্ছে 278 এখানে সাপোজ জি দিছে হচ্ছে 56 আর হচ্ছে বি দিছে 59 তাহলে আপনারা এই
সংখ্যাগুলো এই ভ্যালুগুলোতে বসায় দিবেন। আর এই জায়গাতে আর ভ্যালু গ্রিনের ভ্যালুটা গ্রিনটাতে এবং ব্লু এর ভ্যালুটা ব্লুটাতে। তাহলে যে কালারটা আসবে সেই কালারটা বাইরকে দিয়ে দিবেন। ঠিক আছে? না তারপরে যদি আমরা আসি কালার গাইডে। কালার গাইডের কাজটা কি? কালার গাইডটা হচ্ছে আপনাকে হেল্প করবে কালার কম্বিনেশনে। যেমন আমরা যদি কালার মিশ্রণ করি এখানে এই কালারটা এই রেডের সাথে যদি এই কালারটা দিই, এই কালারটা সবচাইতে ভালো ম্যাচিং করবে এই ২ টা। বা এখানে যদি কালারটা একটু কমায় দিই, এই কালারটা সবচাইতে ভালো ম্যাচিং করবে। তো কালার গাইড এখানে আপনাকে হেল্প দিবে, সাহায্য করবে। আপনারা যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে তার গাইডলাইন দিয়ে দিবে যে এই কালারটা তুমি দিতে চাচ্ছ তো? আমরা যেমন এই ব্ল্যাকটা সিলেক্ট করছিলাম এর আগে, তাই না? ব্ল্যাক হয়েছে। তো আমরা যে তোমরা কি কালার দিতে চাচ্ছ? আমরা এখন চাইলাম যে এই কালারটা দিতে চাচ্ছি। এই সবুজ কালারটা। তো সে হচ্ছে আমাকে সবুজ দিয়ে এই পর্যন্ত হেল্প করবে যে আসলে কোন কালারটা দেয়া আমার জন্য উচিত হবে। বা কোন প্লেটগুলা এখানে সবুজের সাথে এইগুলা কালার যায়। সে বলে দিচ্ছে যে এই কালারগুলো যায়, এই টাইপের কালারগুলো যায়। তো শুধু যে একটাই দেখাবে সেটা না। আপনাকে এখানে যে অ্যারো চিহ্ন আছে নিচের দিকে হারমোনি রুলস, এখানে যদি ক্লিক করেন আপনারা এখানে বিভিন্ন রকমের দেখতে পাবেন। এই তো এই প্লেটটা। সবুজের যত প্লেট আছে এখানে এই শো করবে এখানে। তারপর যদি আমরা নিচে আসি, এখানে ক্লিক করি, দেখেন এই কালারগুলো শো করতেছে। যদি এটাতে ক্লিক করি, কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া বুঝছি। কালার এতটুক হয়েছে তো, তাই না? আচ্ছা কালারে আর একটা অপশন দেখবো আমরা। যেটা কি আমরা যদি একটা উম লোগো ওপেন করি, কোনো একটা কাজ ওপেন করি। আচ্ছা, কোনটা ওপেন করা যায়? হুম, আচ্ছা আমরা যদি এটা ওপেন করি দেখেন, এই লোগোটা ওপেন করছি আমরা। তো এখানে কালারটা কি আছে আমাদের? কিছুটা ব্লু বা গোল্ডেন কালার আছে। এটা আছে, তাই না? তো আমরা যদি এটা সিলেক্ট করি, আমরা এখানে এডিটেও ক্লিক করি। এডিট অপশনে ক্লিক করার পর যদি এখানে এডিট কালারসে যাই, এডিট কালারস এবং রিসেন্ট আর্টওয়ার্কে, তো হলো রিকালার আর্টওয়ার্কে ক্লিক করি তাহলে আমরা এখানে প্লেটটা পাবো। তো এই প্লেটে এখন কালারিং অপশনটা অটো আছে, তাই না? অটোতে যদি আমরা এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ টার মতো কালার আছে এখানে এই প্লেটে। আমরা যদি এখানে ৫ দিয়ে দিই তাহলে সে কিন্তু কালার এখানে চেঞ্জ করে নেবে অটোমেটিক্যালি। এখানে অটো কালার হয়ে যাচ্ছে। ওকে প্রেস করলাম। যাই আবার যাই এডিট, এডিট দেন হচ্ছে এডিট কালার। আমরা যদি এই প্লেটে ক্লিক করি তাহলে দেখেন এই কালারগুলো সবগুলো এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। যদি এই প্লেটে ক্লিক করি, এখানে যদি পার্সেন্টেজ আমরা কমাইতে চাই, এখানে আমরা কমাইতে পারবো। কালারটা একটু যদি চেঞ্জ করতে চাই, হিউ স্যাচুরেশন বা এই টাইপের কোনো কিছু চেঞ্জ করতে চাইলে দেখেন কালারটা কিন্তু সবগুলা কালার চেঞ্জ হচ্ছে। যে কালারগুলো আমরা অ্যাপ্লাই করছিলাম সেই কালারগুলো চেঞ্জ হচ্ছে। তারপরে এটা এখানে আমরা কি এডিট করেও কালার চেঞ্জ করতে পারি। এডিট, এখানে আমরা এটা যদি চেঞ্জ করি, হুইলটা ঘুরাই তাহলে কালারটা চেঞ্জ হবে আমাদের। যদি এখানে কমায় দিই একটু কমে যাবে, ব্রাইটনেসটা বাড়ায় দিলে বাড়ায় যাবে। আর যদি এই অপশনটাতে ক্লিক করি এখানে আরো কালার পাবো আমরা। এখানে তারা আরো কালার শো করে দেবে। যেইটা কালার চুজ করবেন সেই কালারে কাজ করতে পারবো আমরা। কি বুঝতে পারছি?
জি ভাইয়া। তো আমরা কালার আগে কি কালার ছিল দেখেন গোল্ডেন কালার ছিল, ব্লু টাইপের কালার ছিল। এখন কালারটা চেঞ্জ করে একদম অন্যরকম কালার করে দিয়েছি আমরা লোগোটা। আগের চাইতে মনে হচ্ছে এখনই বেশি ভালো হয়েছে। ভালো হয়েছে না আগের চাইতে? জি ভাইয়া। ভালো না হলেও তো বলবেন যে ভালো হয়েছে। মুখের উপর তার না বলতে পারবেন না। না ভাই, আমরা বলি তো পছন্দ না হলে। আচ্ছা, তাহলে আমাদের কালার শেষ। কালারে আমরা যদি আরেকটুবার বলি যে কি, কি শিখছি। ১ম কাজটা শিখছি সোয়াসে। সোয়াসে কিভাবে কালার এখানে এপ্লাই করতে হয় বা নতুন কালার কিভাবে আনা লাগে বা কালার অপশন গুলো আমরা কোথায় খুঁজে পাবো এইটা শিখছি। তারপরে শিখছি কোথায় কালারে গেছি। কালার আমাদের বক্স যদি RGB বক্স না থাকে, যদি আমাদের নরমাল বক্স থাকে একটা এইরকম বক্স আছে। তো আমরা RGB স্পেকট্রাম কিভাবে পাবো? এখানে RGB স্পেকট্রামই আছে। বা যদি আমাদের RGB বক্সটা লাগে তো আমরা এখানে ক্লিক করলে এখান থেকে RGB বক্সটা পাবো। দেন কালার গাইড শিখলাম। কালার গাইডে হচ্ছে কিভাবে আমাদেরকে গাইডলাইন দিবে কোনটার সাথে কোন কালার হবে। এই টাইপের গাইডলাইন আমরা পেতে পারি কালার গাইডের মাধ্যমে। এবং তারপরে লাস্ট অপশনটা শিখছি হচ্ছে এখানে এডিটে যেয়ে এডিট, এডিট কালারে যে আমরা বিভিন্ন অনেক কালার পাইছি। এখানেও অনেকগুলা কালার পাইছি। তো আপনাদের মনে হয় কালার খুঁজতে আর সমস্যা হবে না। এখন আর কালার শর্ট পড়বে না আপনাদের। কালারের অভাব হবে না। অভাব হবে? কেউ যে কিছু বলছেন না। তার মানে কি অভাব হবে নাকি? কি কালারের সমস্যা আছে কি বলেন? বা সমস্যা না থাকলেও বলেন। কথা না বললে তো বুঝতে পারবো না আমি। না ভাইয়া, সমস্যা নাই, বুঝতে পারছি আজকে। ওকে। তো আমরা এখন যাব আপনাদের সবচাইতে পছন্দের টপিকস। যে টপিকস নিয়ে আপনারা গ্রেড। অনেক আগ্রহ নিয়েছিলেন আপনারা। গ্রেডিয়েন্ট। আমার এতদিনে শেখানো উচিত ছিল আপনাদেরকে। কিন্তু হয়তোবা আপনারাও রাগ করছেন যে ভাইয়া গ্রেডিয়েন্ট শিখায় না কেন? আপনাদের তো জি ভাইয়া। গ্রেডিয়েন্টের উপর অনেক টান আরকি, ভালোবাসা গ্রেডিয়েন্টের উপর। তো আমরা আজকে গ্রেডিয়েন্ট শিখব। তো গ্রেডিয়েন্ট আমরা কিভাবে দিতে পারি? তো চলেন আমরা গ্রেডিয়েন্ট এই অবজেক্টটাতে গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছি। সেটা আমরা কিন্তু এই গ্রেডিয়েন্ট প্যানেল ব্যতীতও দিতে পারি। আমরা গ্রেডিয়েন্ট কোথায় পাবো? উইন্ডোতে যাব, উইন্ডোতে যেয়ে নিচের দিকে আসছি গ্রেডিয়েন্ট অপশন আছে আমাদের। কই গেল গ্রেডিয়েন্ট? হারাই গেছে মনে হয়। আপনাদের ভয়ে পালাইছে। আচ্ছা আমরা ভিউতে যাচ্ছি না। ধুর। এই তো গ্রেডিয়েন্ট। কন্ট্রোল প্লাস F9। আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করলে গ্রেডিয়েন্ট বক্সটা পাবো। তো আমরা এটা বাদ দিলাম। এখন আমরা গ্রেডিয়েন্ট দেখবো অন্যভাবে ফার্স্টে। তো আমরা সোয়াস চলে যাব। সোয়াসে যে সোয়াস লাইব্রেরিতে যাব। ওপেন সোর্স লাইব্রেরি। তো ওপেন সোর্স লাইব্রেরিতে গেলে এখানে দেখেন গ্রেডিয়েন্টস। গ্রেডিয়েন্টস এখানে গ্রেডিয়েন্টের মধ্যে কতগুলো অপশন দেখেন। ব্রাইটস, কালার কম্বিনেশন, কালার হারমোনিস, আর্থনিস, ফেডস, বিভিন্ন নাম আরকি। সবগুলোর নাম পড়তে পারবো না, দাঁত ভেঙে যাবে। তো এখান থেকে আমরা উম একটা চুজ করি। স্টোন অ্যান্ড ব্রিক চুজ করলাম। স্টোন অ্যান্ড ব্রিক চুজ করলাম। তো দেখেন স্টোন রিলেটেড যেমন মার্বেল বা পাথর রিলেটেড যত গ্রেডিয়েন্টস আছে এইখানে শো করবে সবগুলা। এগুলো হচ্ছে রেডিমেড গ্রেডিয়েন্ট। আমাদের জন্য ইলাস্ট্রেটররা ভালোবেসে তৈরি করে রাখছে সবকিছু। তো দেখেন এখানে সবগুলা গ্রেডিয়েন্ট কিন্তু ভালো, ভালো কালার সব। সুন্দর, সুন্দর কালার। এইটা গেল। তারপর যদি আমরা আসি তারপর এখানে কি টিনস অ্যান্ড শেডস গ্রেডিয়েন্ট। এইগুলো গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টের অভাব আছে। এখানে গ্রেডিয়েন্টের অফুরন্ত গ্রেডিয়েন্ট। আমরা যদি এই রিলেটেড গ্রেডিয়েন্ট চাই সেইগুলাও আছে। তো চান কোনটা? এটা ওয়াটার কালার দিছি মেবি ওয়াটার। এই যে উপরে নাম আসতেছে। কোনটা কি? তারপর কি উড। এগুলো হচ্ছে উড গ্রেডিয়েন্ট।
তারপরে যদি আসি দেখি কিডস স্টাফ, মেটাল, তো মেটালে যে কালারগুলো থাকে সিলভার কালার এবং গোল্ডেন কালার, মেটাল। আচ্ছা, অনেকগুলা গ্রেডিয়েন্ট আছে। আমরা এখান থেকে ইচ্ছা করলে গ্রেডিয়েন্ট এখানে যতগুলো আছে এগুলো ইউজ করে শেষ করতে পারবো না। ওপেন সোর্স লাইব্রেরি গ্রেডিয়েন্টস এ যদি যাই এখানে আরো কালার আছে, কি কালার কম্বিনেশন, এর মধ্যেও গ্রেডিয়েন্ট আছে। অনেকগুলা কালার নিয়ে আছে গ্রেডিয়েন্ট, ২টা কালার নিয়ে গ্রেডিয়েন্ট আছে, ৩টা নিয়ে আছে। তো অনেক কিছু নিয়ে গ্রেডিয়েন্ট আছে। তো আমরা তো গ্রেডিয়েন্ট ওইগুলা পাইলাম, ওগুলা কাস্টম গ্রেডিয়েন্ট, তাই না? ওগুলো আগে থেকেই আছে লিস্টেড। তো আমরা কিভাবে গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি আমরা সেইটা দেখবো আজকে। আমরা আমাদের ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট যাতে তৈরি করতে পারি সেইটা শিখবো। তো সেইটা কিভাবে? আমরা এই গ্রেডিয়েন্টে ক্লিক করব। যে আমরা এই অবজেক্টটাতে গ্রেডিয়েন্ট দিতে চাই। তো আমরা গেলাম, ক্লিক করলাম গ্রেডিয়েন্ট প্যানেলে, বা আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, এখানে আমাদের গ্রেডিয়েন্ট টুল যেটা আছে এখানে ডাবল ক্লিক করলে আমাদের অপশনটা চলে আসবে। তো এখন এখানে অপশন আসলে আমরা দেখতে পাচ্ছি নরমালি এই আগে যে কালারটা সিলেক্ট করে রাখছিলাম সেই কালারটা শো করতেছে। তো আমরা এখানে অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পরে আমরা দেখেন উপরে আছে কি হোয়াইট ব্ল্যাক, তারপরে ফেড টু সেন্টার গ্রিন, এখানে বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট, যেহেতু আমরা ক্লিক করলাম কিছুক্ষণ আগে ওই জন্য এগুলো আমাদেরকে এতগুলো গ্রেডিয়েন্ট কালার শো করতেছে। তো আমরা সব সময় কাজের ক্ষেত্রে আর কি মোটামুটি কাজ করব যখন, তখন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এ ক্লিক করব। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, এটা আমাদের কি হলো সাদা। এবং দেখেন সাদা থেকে কালো পর্যন্ত কালার যেভাবে যাওয়া লাগে সাদা থেকে কালো হতে সবগুলা কালার এর মধ্যে শো করতেছে। তো আমরা এই গ্রেডিয়েন্ট যখন সিলেক্ট করলাম তখন দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের। এটা কি, এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার। তো আমাদের গ্রেডিয়েন্ট স্লাইডারটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর যে পাশাপাশি যেখানে যেগুলো আছে টাইপের মধ্যে লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট এবং ফ্রি ট্রান্সফর্ম গ্রেডিয়েন্ট, আমাদের প্রথমটাতে অবস্থানে আছে লিনিয়ার গ্রেডিয়েন্টে আছে। আমরা আমরা আগে লিনিয়ার গ্রেডিয়েন্টটা দেখবো, তারপরে এই দুইটা পরে, এই দুই গ্রেডিয়েন্টটা পরে দেখতেছি একটু পরে। তো আমরা স্পেকট্রামটা যদি বুঝতে আসি, তো স্পেকট্রামে কয়টা বক্স আছে? এখানে একটা স্লাইডার আছে, এই পাশে একটা স্লাইডার আছে, এখানে একটা লোকেশন আছে। এই এই ছোট যে বারটা আছে এটাকে বলা হয় লোকেশন। তারপর এখানে অ্যাঙ্গেল আছে। তো আমরা সবগুলা কাজ দেখবো কোনটা কিভাবে কাজ করে। তো দেখেন আমরা এই লোকেশনটা যদি চেঞ্জ করে দিই, আমি যদি এটা একটু ঘোরায় ক্লিক করে একটু ডানে বামে করি, তাহলে এখানে দেখেন পরিবর্তনটা লক্ষ্য করেন। আমরা এটা মিডিল পর্যায়ে ছিল, তাই না? মিডিলে যখন ছিল তখন এই অবস্থানটা, আমরা যখন এটা টেনে এদিকে আনছি তখন ব্ল্যাক এর পরিমাণটা বেড়ে গেছে, হোয়াইট এর পরিমাণটা কমে গেছে। তো আমরা যখন এটা টান দিয়ে এদিকে নিয়ে যাচ্ছি তাহলে কি হচ্ছে, হোয়াইট এর পরিমাণটা বেড়ে গেছে, ব্ল্যাক এর পরিমাণটা কমে গেছে। তো এটা হচ্ছে লোকেশন পরিবর্তন হচ্ছে। দেখেন এখানে 54.1% দেখাচ্ছে। তো আমরা এটা যেদিকে রাখবো, আমরা যদি হোয়াইট বেশি রাখতে চাই তাহলে ব্ল্যাক এর দিকে বাড়ায় দিব, আর যদি ব্ল্যাক বেশি রাখতে চাই হোয়াইট এর দিকে বাড়ায় দিব। তো এইভাবে আমরা হচ্ছে আমাদের লোকেশন ২ টা কালারের মধ্যে যে মধ্যবর্তী লোকেশনটা, যে ২ টা কালারের মধ্যে কালার কম্বিনেশনটা কেমন হবে, ২ টা কালার কালো বেশি থাকবে না সাদা বেশি থাকবে, বা ওখানে যদি সবুজ আর হলুদ হয় সবুজ কালার বেশি থাকবে না হলুদ কালার বেশি থাকবে, এটা আমরা হচ্ছে এই লোকেশন স্লাইডার মাধ্যমে ঠিক করে দিতে পারি। তো এটা গেল হচ্ছে লোকেশনের কাজ। তো আমাদের মনে হলো গ্রেডিয়েন্ট আমরা ২ টা না এখানে ৩ টা কালার এড করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো দেখেন আমরা যখন স্লাইডারের উপরে আছি তখন আমাদের মাউস পয়েন্টারটা নরমাল আছে। যখন আমরা স্লাইডারটা একটু নিচে আসতেছি তখন আমাদের মাউস পয়েন্টারের সাথে কি একটা প্লাস চিহ্ন এড হয়েছে। তার মানে হচ্ছে আমরা যদি এখন এখানে একটা ক্লিক করি তাহলে আমাদের স্লাইডার সংখ্যা বেড়ে গেল। এখানে আগে ২ টা ছিল, এখানে একটা নতুন আরেকটা এড হইলো। ৩ টা হইলো, তাই না? তো আমরা যদি এই স্লাইডারটা মিডলে নিই বা এটা পরিবর্তন করি, আমরা ইচ্ছা করলে এই স্লাইডারটাও পরিবর্তন করতে পারবো। বা কোনো স্লাইডার ডিলিট করতে চাইলাম। আমরা এই ২ টা সাইডে এই স্লাইডারটা ডিলিট করতে চাই। সেক্ষেত্রে কি করতে পারি? আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। সিঙ্গেল ক্লিক করার পর এই ডিলিট স্টপ যে বলে অপশন আছে, এই অপশনে ক্লিক করলে এটা আমাদের ডিলিট হয়ে যাবে। তো দেখেন এখন সাদা কালার, ২ টাতেই সাদা কালার এপ্লাই হয়ে গেছে। তো এতটুকু বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। তো তারপরে দেখেন এখানে অপাসিটি বলে একটা অপশন আছে। তো অপাসিটি মানে তো আমরা গতকালকে দেখছি যে অপাসিটির মাধ্যমে আমরা কি কালারটা
ঘনত্ব কমাইতে বা বাড়াইতে পারবো। আমরা যদি অপাসিটি কমায় দিই তাহলে এখানে ঘনত্বটা কমে যাবে। যদি বাড়ায় রাখি তো বাড়ায় থাকবে। তো আমাদের গ্রেডিয়েন্টে মোটামুটি সবসময় অপাসিটিটা 100% এ থাকে। তো এখন আমরা কালার চেঞ্জ করতে চাচ্ছি। এখানে তো হোয়াইট কালার বা ব্লাক কালার যেটা দেখলাম ডিফল্ট ভাবে যেটা ছিল সেটাই দেখছি, তাই না? তো আমরা এখানে তো কালার দিতে চাচ্ছি, অন্য কোনো কালার এড করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আপনাদের এখানে ২ টা যে বক্স আছে, আমাদের এই বক্সে যদি বক্সের মধ্যে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমরা কালার অপশনটা পাবো। তো চলেন ডাবল ক্লিক করলাম। দেখেন এই সোয়াচ অপশনটা চলে এসছে। এই সোয়াচ অপশনের মাধ্যমে আমরা এখানে যেই বক্সে ক্লিক করব আমাদের কালারটা সেইটাই চেঞ্জ হবে। দেখেন আমরা যেইটাতে ক্লিক করতেছি কালারটা সেইটা চেঞ্জ হচ্ছে। তো আমরা এই সবুজ কালারটা ইউজ করলাম। তারপর যদি আমরা এই বক্সে আবার ক্লিক করি তো আমরা এই বক্সের কালারটা চেঞ্জ করতে পারবো। আমরা এটা হলুদ দিলাম। দেখেন এখানে এই সাইডটা হলুদ হচ্ছে। রেড দিলে রেড হচ্ছে। রেড ইউজ করলাম। তো আমরা যদি এখন এই লোকেশনটা পরিবর্তন করি, সবুজের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এটা যদি পরিবর্তন করি, রেডের পরিমাণটা বেড়ে যাচ্ছে। আর এটা মধ্যবর্তী অবস্থানে রাখলে মিডিলে থাকতেছে। দেখেন অ্যাঙ্গেলের ব্যাপারটাতে আসে। অ্যাঙ্গেলটা কিভাবে পরিবর্তন হয়? তো আমরা যে এখন এখানে দেখতে পাচ্ছি বাম দিকে আছে সবুজ কালার, ডান দিকে রেড কালার, তাই না? এইভাবে আছে। তো আমরা যদি এখন অ্যাঙ্গেলটা পরিবর্তন করে দিই, আমরা -90 ডিগ্রিতে ক্লিক করলাম। তাহলে দেখেন পরিবর্তনটা কি হলো? রেডটা নিচের দিকে আসলো, গ্রিনটা উপরের দিকে গেল। 120 এ যদি ক্লিক করি তাহলে পরিবর্তনটা। অ্যাঙ্গেলটা বুঝতে পারছেন? যে আমাদের গ্রেডিয়েন্ট কালারটা কোনটা কোন দিক থেকে যাবে? এটা হচ্ছে অ্যাঙ্গেল। কি বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে। আমরা এটা 0 রাখলাম আপাতত। জি ভাইয়া। তো এখন যদি মধ্যে আরেকটা কালার এড করতে চাই, সেক্ষেত্রে আমরা মধ্যে ক্লিক করলে নতুন একটা বক্স চলে আসছে। আমরা এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা এখানে কালার এড করতে পারবো। যেকোনো কালার। যেই কালারটা আপনার ইচ্ছা হবে এড করার সেটাই এড করতে পারবেন। আবার কি করতে পারবো? এটা কমাইতে বাড়ায় দিতে পারবো। যেমন এটা মিডিলে আছে, আচ্ছা ঠিক আছে আমরা এই নীল পরিমাণটা বাড়ায় দেবো, এদিক করে নীলটা বাড়ায় দিলাম। বা এদিক করে বাড়ায় দিতে চাই, বাড়ায় দিলাম। দেখেন নীলটা বেড়ে গেল। একদম কমায় দিতে চাই, কমায় দিলাম। তাহলে কি বুঝতে পারছি তো নাকি? জি ভাইয়া। আচ্ছা। তো এটা গেল কি আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট শিখলাম। এখন যদি আমরা রেডিয়ালে আসি, আমরা দেখেন যদি এখন এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট আছে লিনিয়ারে, আমরা যদি রেডিয়ালে ক্লিক করি তো পার্থক্যটা কোথায়? শুরু হইছে আমাদের স্টার্টিং পয়েন্টটা কোনটা? গ্রিন থেকে, তাই না? গ্রিন, ব্লু তারপরে হচ্ছে রেড। এখানে দেখেন গ্রিনটা মধ্যে আছে, তারপরে ব্লু আছে, তারপরে রেড আছে। আমরা যদি এটা সময় ইয়েটা বাড়ায় দিই তাহলে মানে যেটা বাড়ায় দেবো লোকেশনটা সেইটা বেশি থাকবে, তারটা আরেকটা কম থাকবে। তো আমরা এভাবেও রেডিয়ালের মাধ্যমে মানে মিডিল থেকে কালার নিয়ে আসতে পারবো। মনে হবে যে এটা মধ্য থেকে চলে এসেছে, তাই না? এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্টের কাজ। এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। তারপরে যদি আমরা আসি ফ্রি ট্রান্সফর্ম, ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। তো আমরা ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে। 4 টা বক্স এসছে চারদিকে। তো আমরা যদি এই বক্সটা টেনে এদিকে আনি, মধ্যে আনি, তাহলে এটা মধ্যে চলে যাচ্ছে। এটা যদি এইদিকে আনি তাহলে নীলের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো যেটা যেদিকে নিয়ে যাব সেটার পরিমাণটা বেড়ে যাবে এখানে। তো এখানে যদি আমরা পরিবর্তন করতে চাই যে কালার এখানে কিভাবে পরিবর্তন করবো, সেম কাজ। এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমরা কালার অপশন পাবো। এখানে কালার ইচ্ছা করলে পরিবর্তন করে দিতে পারবো। এই অপশনে ডাবল ক্লিক করলাম, এই কালারটা পরিবর্তন করে দিলাম। এখানে ডাবল ক্লিক করলাম, এই কালারটা পরিবর্তন করে দিতে পারবো। এখানে ডাবল ক্লিক করব, এই কালারটা পরিবর্তন করতে পারবো। আচ্ছা 1 মিনিট ওয়েট। তাহলে এটা হচ্ছে কি যে দেখলাম গ্রেডিয়েন্টের নাম ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, তাই না? আমরা ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টটা আমরা ইচ্ছা করলে এখানে আরো পয়েন্টার এড করতে পারবো। যেখানে এখন দেখতেছেন 4 টা কালার, তাই না? তো আমরা যদি এখানে ইচ্ছা করে আরেকটা এখানে এই বক্সের উপর ক্লিক করলে আরেকটা কালার এড হবে। আবার এখানে কালার যদি পরিবর্তন করতে চাই ডাবল ক্লিক করে কালারটা পরিবর্তন করে দিতে পারবো। তারপরে এখানে দেখেন
স্পিড, এখানে স্পিডটা কি আছে 0%। আমরা যদি এটা বাড়ায় দিই 70% করি, তো এটা একটু বেড়ে যাবে, বা 60% করি, কমে যাবে। বা যদি কোনো কিছু এই পয়েন্টারটা যদি ডিলিট করতে চাই, এখানে ক্লিক করে আমরা যদি এই ডিলিট অপশনে ক্লিক করি, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। কি বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে আমি ভুলে গেছি গ্রেডিয়েন্টের মধ্যে। তো আমরা যদি এই গ্রেডিয়েন্টটাতে ক্লিক রাখলাম, দেখেন আমরা যদি এই বক্সে ক্লিক করি, তো আমরা এখানে অপশন পাচ্ছি, তাই না? সোয়াসেস অপশন। তো আমরা এই কালারটাতে ক্লিক করলে এখানে কালারটা আমরা যেটা দেখলাম এর আগে, ঘনত্ব বাড়াইতে কমাইতে পারবো। তারপরে হচ্ছে এখানে হচ্ছে এটা কি কালার পিকার, এটার নাম কালার পিকার। তো এই কি করতে পারে, এ হচ্ছে আপনার আর্টবোর্ডের উপরে বা এখানে যে কোনো, আমরা যদি কালার থাকে, যদি কোনো জেপিজি ইমেজ থাকে, তো সেই কালারটা পিক করে নিতে পারবো আমরা। এই যদি এটা সিলেক্ট রাখি, দেখেন আমরা যদি শুধু এখানে একটা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমাদের এই কালারটা নেওয়ার ইচ্ছা হলো আর্টবোর্ডে, এখানে যে কালারটা আছে গ্রে কালার, এটা নেওয়ার ইচ্ছা আছে, তাহলে সেটা কিভাবে নিতে পারি? আমরা সিলেকশন করে ক্লিক করলে তো হবে না, আমরা এখানে কালার পিকারে যদি ক্লিক করি, তাহলে আমাদের অপশনটা আসবে পিক অপশনটা। তো আমরা পিকে ক্লিক করলে এখানে দেখেন কালারটা পরিবর্তন হয়ে গেছে। তারপরে এগুলাতে কি আছে, এটা তো দেখালাম, তাই না? এটা তো কালার অপশন, আর এটা সোর্সেস অপশন, এই তিনটেই। তো এইটাই গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট সম্পর্কে আর দেখানোর কিছু নাই। এখন যদি গ্রেডিয়েন্ট আমরা ফন্টে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেটা দেখব। দেখেন এখানে লিখলাম, আমার নামে লিখবো, এটা লিখলাম। এটা সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করব আমরা? আমরা ক্লিক করলাম গ্রেডিয়েন্টে, করে বক্সে ক্লিক করলাম, ক্লিক করার পর হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে ক্লিক করলাম, কিন্তু দেখেন কোনো পরিবর্তন হয় নাই। পরিবর্তনটা না হওয়ার কারণটা কি? কারণটা হলো আমরা এটা আউটলাইন্স করি নাই। গ্রেডিয়েন্ট ঠিক তখনই অ্যাপ্লাই হবে যখন এটা আমরা আউটলাইন করব, তখন। আউটলাইন ছাড়া কোনো ফন্টে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে না। তবে হ্যাঁ, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে, ওটা একটু ভিন্নভাবে হবে, ওইটা আমরা পরবর্তীতে দেখব। কিন্তু যখন আমরা কোনো ফন্টে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাবো, তো অবশ্যই সেটা আউটলাইন করে নেবো। আমরা যদি এখন ক্রিয়েট আউটলাইন্সে ক্লিক করি, এবং এখানে যদি গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করলে এখন এই হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের উপর, তাহলে এখন দেখেন গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা এখান থেকে দুটো কালার পিক করে নিই, ডাবল ক্লিক করলাম, এই কালারটা নিলাম, আচ্ছা এই কালারটা নিলাম, এখানে ডাবল ক্লিক করলাম, এই কালারটা নিলাম। তো এখানে আমাদের কি হয়েছে, গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে, এবং এখানে পার্সেন্টেজটা আমরা কোনো কিছু পরিবর্তন করি নাই, নর্মালি এইভাবে রেখে দিলাম। তো এখন মনে করলাম আমরা এই কালারটা যে দুইটা ভিন্ন কালার ইউজ করছি এখানে আমাদের নামে, এই ভিন্ন কালারটা মনে করি যে আমরা অ্যাঙ্গেলটা পরিবর্তন করতে চাই। যেমন এই পিঙ্ক কালারটা উপরে নিতে চাই, এবং একটু হালকা যেটা এটা নিচের দিকে রাখতে চাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট স্লাইডারে, মানে এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। টুলে ক্লিক করার পর দেখেন আমরা যদি এটা মাউস পয়েন্টার দিয়ে এভাবে টান দিই, তাহলে আমাদের কালারগুলো অ্যাপ্লাই হবে, কিন্তু নিচের দিকে কিন্তু বেশি যেটা সেটা নিচের দিকে আসছে। এখন কিন্তু যদি এটা উপর দিক থেকে টানি, দেখেন একটু পরিবর্তন হচ্ছে। কি পরিবর্তন হচ্ছে না? জি ভাইয়া। তো স্লাইডারের মাধ্যমে আমরা এটা কি করতেছি, অ্যাঙ্গেলটা পরিবর্তন করছি। আমরা এটা অ্যাঙ্গেলটা আমাদের ইচ্ছা মতো পরিবর্তন করছি। এখানে কি হতো, এখানে সমস্যাটা হচ্ছে অ্যাঙ্গেলটা আমাদেরকে বোঝা লাগতো, যেমন -120 দিচ্ছি, তখন -120 এই দিক থেকে হচ্ছে, বা 135 দিচ্ছি এই দিক থেকে হচ্ছে। তো আমরা এটা কি করছি, স্লাইডারের মাধ্যমে আমাদের ইচ্ছা মতো পরিবর্তন করে নিচ্ছি, যে আমরা কোন দিক থেকে নিতে চাচ্ছি। আমরা এদিকে বেশি, যেমন মনে করলাম যে আমরা এল এর কালারটা একটু বেশি উজ্জ্বল রাখবো, আমরা এলটাতে দেখেন, এলটাতে বেশি উজ্জ্বল থাকলো, আর বাদ বাকিগুলা কম উজ্জ্বল হলো। বোঝা গেছে? জি ভাইয়া। গ্রেডিয়েন্ট, তাহলে এখন কি আপনারা গ্রেডিয়েন্ট কালার দিবেন, ঠিক আছে, এখন ইউজ করবেন, কিন্তু গ্রেডিয়েন্ট গুলো যাতে সুন্দর হয়, দেখতে ভালো লাগে। যেমন এটা মোটামুটি ভালো লাগতেছে,
এটা যদি আরেকটু পরিবর্তন করি আমরা, এই তো। তো এই ধরনের গ্রেডিয়েন্ট ইউজ করলে ভালো লাগবে। কিন্তু আপনারা এমন খ্যাতমার্কা গ্রেডিয়েন্ট ইউজ করেন, দেখলে মাথা ঘুরে যায়। এই গ্রেডিয়েন্টটা সুন্দর। এখন যদি আপনারা আমাকে এই কাজ করতেছে না, ইলাস্ট্রেটর ক্র্যাশ করবে শিওর। এটা করে নাই। এখন আপনারা আমাকে গ্রেডিয়েন্ট দিলেন, এমন কালারে গ্রেডিয়েন্ট দিলেন। এখানে দিলেন সাপোজ ধরলাম এটাও ভালো আছে তাও। আচ্ছা ধরলাম এটাই দিচ্ছেন আমাকে, হোয়াইট এন্ড ব্ল্যাক দিচ্ছেন, তো এই গ্রেডিয়েন্ট আমাকে দিচ্ছেন, তো এটার সাথে কি এটা যায়? না ভাইয়া। ভালো লাগবে, দেখতে ভালো লাগবে না। তো আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব, গ্রেডিয়েন্ট কালারও খুব সুন্দরভাবে ফোটানো যায়, কিন্তু সেটা মাথায় রাখবো সিম্পলের মধ্যে। যেমন আমরা গ্রেডিয়েন্ট যদি ইউজ করি, সব জায়গাতে দেখবেন গ্রেডিয়েন্ট যখন ইউজ হয় দুইটা কালারের মধ্যে ইউজ হয়, এবং এখানে দুইটা কালার পিক করা আছে। যখন এটা বেশি হয়ে যাবে তখন এটা দেখতে খারাপ লাগবে। চেষ্টা করবেন সিম্পলের মধ্যে ভালো কিছু করার। কোনো ডিজাইন সিম্পল হয়েছে কিন্তু এমন একটা সুন্দর সিম্পল কালার ইউজ করবেন কিন্তু চোখে ধরে, ভালো লাগে। আপনারা যখন এখন বাহিরে তো কম বের হয় সবাই, বা টেলিভিশন কম দেখি, বা যতটুকু দেখি, যত যেই জায়গাতে চোখ পড়ে না কেন, আপনারা দেখবেন লগো দেখবেন। আমরা যদি টেলিভিশন তাকা থাকি লগো দেখতে পাই বা বিলবোর্ড দেখতে পাই, বাহিরে যদি যাই আমরা কিন্তু বাহিরে অনেক ডিজাইন দেখতে পাই। সাপোজ শহরে ঘুরতেছেন রিক্সাতে, বাহিরে অনেক কিছু দেখতে পাবেন। বা আপনি কসমেটিক্স কিনছেন, প্রোডাক্ট কিনছেন, প্রোডাক্টের লগো আছে, তাদের লগোটা কেমন, তারা কি কালার ইউজ করছে, তারা কি ধরনের ফন্ট দিছে, এগুলো লক্ষ্য রাখবেন। তো এগুলো যখন দেখবেন তখন আপনার আর কি চিন্তা ভাবনাটা চেঞ্জ হয়ে যাবে। ডিজাইনের উপর একটা আলাদা চিন্তা ভাবনা আসবে যে হ্যাঁ এই ডিজাইনটা এইভাবে দেওয়া হয়, আমি দেখছি বিলবোর্ডে এই ডিজাইনটা এই টাইপের ফন্ট ইউজ করা ছিল, বা এই কালারটা এই টাইপের কালার ইউজ করা ছিল, তো সেইটা ইউজ করবেন, সেই টাইপের কিছু ইউজ করবেন। যেমন আমি এই কালারটা ইউজ করছি, লেমনে যে কালারটা ইউজ করা আছে এটা হচ্ছে একটু কসমেটিক্স টাইপের প্রোডাক্টস এর কালার। যেমন আপনাদের যদি বিউটি প্রোডাক্ট যেগুলো আছে আর কি সেগুলোতে ইউজ হতে পারে, যেমন মেকআপ বক্সে এই কালার ইউজ হইতে পারে, এই টাইপের আর কি। এখন যদি এটা আমরা এই কালারটা অ্যাপ্লাই করি কোনো জুসের লগত, জুসের লগত তো যাবে। ধরলাম একটা জুতার কোম্পানির লগতে অ্যাপ্লাই করলাম, তাহলে কি হবে? এটা হবে না কিন্তু। স্যান্ডেল কোম্পানিতে অ্যাপ্লাই করলাম, হবে না। তো সবগুলোর ফন্ট আলাদা, সব ক্যাটাগরি ওয়াইজ কালার আলাদা, লোগো আলাদা। তো আমাদের এগুলো জিনিস মাথায় রাখা লাগবে।